অবশ্যই। এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে প্রথম বৈঠক যে নিলেন উত্তরবঙ্গ থেকে শুরু করলেন, উত্তরবঙ্গকে আর বঞ্চিত রাখা যাবে না, উত্তরবঙ্গের মানুষকে বঞ্চিত রাখা যাবে না। যে কারণে প্রত্যেকটা জিনিস আজকে IIM, এইমস, IIT সব এখানে শুরু হচ্ছে। আজকে পাহাড়কে ফেলে রাখা যাবে না। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি আমার দুটি দপ্তর, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স অ্যান্ড উইমেন অ্যান্ড চাইল্ড নিয়ে আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। এখানে সমস্ত আগামী গত বছরে যে ডেভাস্টেশন হয়েছিল, বন্যা, লোক মারা গেছিল, সেটা যাতে এবারে না হয় মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছে। সে কারণে আমি দুটো ডিপার্টমেন্ট, মহিলাদের ওপর কী অত্যাচার, হোমসের কী অবস্থা, কতজন কি হচ্ছে, প্রত্যেকটা থানাতে আমরা বলেছি মহিলা ডেস্ক থাকবে, সেটা আছে কি না, সমস্ত কিছু। আমরা হেল্পলাইন নাম্বার শুরু করছি। পুরো বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী আমাকে আজকে এখানে পাঠিয়েছেন এবং আমরা 7, 8, 9 এই 3 দিন আমরা সম্পূর্ণভাবে এই এরিয়া দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মিরিক, প্রত্যেকটা জায়গাতে আমরা ডিটেলস দেখব। আমরুতের কাজ কি কত দূর এগিয়েছে, ওয়েস্ট ম্যানেজমেন্টের কি হচ্ছে, রাস্তাঘাটের কি অবস্থা, আগামী বর্ষার কদিন বাদে অলরেডি চলে এসছে পাহাড়ে বর্ষা, সেখানে কি ব্যবস্থা আছে, সেই জন্যই মুখ্যমন্ত্রী আমাকে পাঠিয়েছিলেন। প্রত্যেকটা নিয়োগ নিয়ে আমরা কমিটি করব, বসাবো, তদন্ত হবে। কিভাবে লোক ঢুকেছে, কার রেকমেন্ডেশনে ঢুকেছে, কতটা সেটা ন্যায়সঙ্গত ছিল, সেগুলো সব কিছুই দেখাবো প্রত্যেকটা পুরুষ।